শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহমন্দিরে পবিত্র অপরা একাদশীর পুণ্য প্রভাতে গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করিয়া মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। শ্রী গুরু বন্দনা দিয়ে ভিডিওটি এখান থেকে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্যপাঠে প্রবেশ করছি। অপরা একাদশীর মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ভগবান শ্রী বিষ্ণুর একটি অত্যন্ত মহৎ ও পাপমোচনকারী ব্রত। শাস্ত্রমতে এই একাদশী ব্রত পালনে মহাপাপ নাশ হয় এবং অক্ষয় পুণ্য লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, পরনিন্দা ও মিথ্যাচারের মতো মহাপাপও বিনষ্ট হয়। প্রয়াগরাজের মাঘ স্নান, শিবরাত্রিতে কাশীতে উপবাস, গয়ায় পিণ্ডদান কিংবা কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় স্নান ও স্বর্ণদানের ফলে যে ফল লাভ হয়, এই অপরা একাদশীর উপবাসে একই ফল ও অক্ষয় পুণ্য অর্জিত হয়। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে বা বৈকুণ্ঠে স্থান লাভ হয়। পবিত্র অপরা একাদশী প্রাতঃকালীন পাঠে শ্রীমদ্ ভগবদ্ গীতা পবিত্র গ্রন্থখানি থেকে আজ নবম অধ্যায় থেকে পাঠ শুরু করছি। বন্ধুরা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীং অষ্টাদশাধ্যায়িনীং অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীং। বসুদেবসুतं দেবং কংসচাণূরমর্দनं দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। অথ নবম অধ্যায়ঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। রাজবিদ্যা রাজগুহ্যযোগ। শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যমানসূয়বে জ্ঞানং বিজ্ঞানসহিতং যজ্ঞাত্য়া মোক্ষসেহ শুভাৎ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দোষ দৃষ্টি শূন্য তোমাকে আমি এই পরম গোপনীয় বিজ্ঞানসহ জ্ঞান পুনরায় ভালোভাবে বলছি, যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হবে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমং ধর্মং সুসখম কর্তুমব্যয়ম। এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যা এবং সর্বগোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। এটি অত্যন্ত পবিত্র, উৎকৃষ্ট, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মযুক্ত, সহজসাধ্য এবং অবিনাশী। অশ্রদ্ধোধানঃ পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্ত্মনি।
হে পরন্তপ, উপরিউক্ত ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুময় সংসার চক্রে পুনঃ পুনঃ যাতায়াত করতে থাকে। ময়াতাতম ইদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহংস্তেষ্বস্থিতঃ। নিরাকার পরমাত্মারূপী আমার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে এবং সমস্ত ভূত আমাতেই অবস্থিত, কিন্তু আমি সেগুলোতে অবস্থিত নই। ন চ মৎস্থানি ভূতানি পশ্যমে যোগমৈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনঃ। ভূতগণ আমাতে অবস্থিত নয়, কিন্তু তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি অবলোকন করো। এই ভূতগণের ধারক ও পোষক তথা সৃষ্টিকারী হয়েও আমার স্বরূপ বাস্তবে এই ভূতগণে অবস্থিত নয়। যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহন তথা সর্বাণি ভূতানি মৎস্থানিত্যুপধারয়। যেমন আকাশে উৎপন্ন সর্বত্রগামী মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করে, তেমনি আমার সংকল্পজাত হওয়ায় সমস্ত ভূত আমাতেই অবস্থিত বলে জানবে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। হে অর্জুন, কল্পের শেষে সমস্ত ভূত আমার প্রকৃতিতে বিলীন হয় এবং কল্পের আরম্ভে আমি পুনরায় তাদের সৃষ্টি করি। প্রকৃতিং সামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমং কৃৎস্নম অবসং প্রকৃতে বর্ষাৎ। নিজ প্রকৃতিকে বশীভূত করে স্বভাবের বশে বশীভূত এই ভূত সমুদায়কে আমি বারংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি। ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীনম অসক্তম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থান করায় সেই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগদ্দি পরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় প্রকৃতি এই চরাচর সমগ্র জগৎ সৃষ্টি করে, এই জন্যই জগৎরূপ চক্র আবর্তিত হয়। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। আমার পরম ভাব না জেনে মূঢ় লোকেরা মনুষ্য দেহ ধারণকারী সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ নিজ যোগমায়া দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্যরূপে বিচরণশীল পরমেশ্বরকে সাধারণ মানুষ বলে মনে করে। মোঘাসা মোঘ কর্মণ মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীমাসুরীং চৈব প্রকৃতিম মোহিনীং শ্রিতাঃ। বৃথা আশা, বিফল কর্ম ও নিষ্ফল জ্ঞানযুক্ত অবিবেকীগণ রাক্ষসী, আসুরী এবং মোহিনী প্রকৃতিকে আশ্রয় করে থাকে। মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্তা অন্যমনসো জ্ঞাত্যা ভূতাদিম অব্যয়ম। কিন্তু হে কুন্তিপুত্র, দৈবী প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের সনাতন কারণ এবং অবিনাশী জেনে অনন্য চিত্তে নিরন্তর আমার ভজনা করেন। সততম কীর্তয়ন্ত মাং ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ভক্তগণ নিত্য আমার নাম ও গুণ কীর্তন করে আমাকে লাভের জন্য চেষ্টা করেন এবং আমাকে বারংবার প্রণাম করত নিত্য সমাহিত হয়ে
অনন্যা ভক্তির সঙ্গে আমার ভজনা করেন। জ্ঞান যজ্ঞেন চাপন্নে অজন্ত মামুপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বত মুখম। অন্য কেউ জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্নভাবে আমার উপাসনা করেন। আবার কেউ কেউ নিজের থেকে পৃথক রূপে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকারে আরাধনা করেন। অহম ক্রতুর অহম যজ্ঞ সদা হোমৌষধম মন্ত্রহমে বাজ্যম হম অগ্নিরহম হুতম। ক্রতু আমি যজ্ঞ, আমি স্বাধা, আমি ভেষজ, আমি মন্ত্র, আমি ঘৃত, অগ্নিও আমি এবং হোমাদি ক্রিয়াও আমি। পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্রমঙ্কার ঋক্ সাম যজুরেব চ। আমি এই সমস্ত জগতের ধাতা অর্থাৎ ধারণকারী, কর্মের ফল প্রদানকারী, পিতা মাতা পিতামহ এবং একমাত্র জ্ঞেয় ও শুদ্ধ বস্তু। আমি পবিত্র ওঙ্কার এবং ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাসা শরণম সুহৃৎ প্রভব প্রলয়স্থানম নিধানম বীজমব্যয়ম। প্রাপ্তিযোগ্য পরম ধাম, ভর্তা সকলের প্রভু, শুভাশুভের দ্রষ্টা, সকলের আশ্রয়স্থল, শরণ গ্রহণের যোগ্য, প্রত্যুপকারের আশা না রেখে হিতকারী, উৎপত্তি ও প্রলয়ের হেতু, স্থিতির আধার, নিধান এবং অবিনাশী কারণও আমি। তপম্যহম অহম বর্ষম নিঘ্রাণ মুৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চামর্জুন। আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ করে বর্ষণ করি। হে অর্জুন, আমি অমরত্ব ও মৃত্যু এবং সদাসৎ আমি। ত্রৈবিদ্যা মাং সমপাপুতপাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকমশ্নন্তি দিব্যান দিবি দেবভোগান। ত্রিবেদের বিধান অনুযায়ী সকাম কর্মপরায়ণ সোমরসপায়ী নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজন করে স্বর্গ কামনা করেন। তারা তাঁদের পুণ্যের ফলরূপে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য দেবভোগ উপভোগ করেন। তীতং ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনুপ্রপন্না গতাগতম কামকামা লভন্তে। তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করে পুণ্যক্ষয় হলে মর্ত্যলোকে ফিরে আসেন। এইরূপে স্বর্গের সাধন হিসাবে ত্রিবেদোক্ত সকাম কর্মের অনুষ্ঠানকারী ভোগকামী ব্যক্তিগণ বারংবার ইহলোকে গমনাগমন করেন, অর্থাৎ পুণ্যের প্রভাবে স্বর্গে যান এবং পুণ্যক্ষয় হলে পুনরায় এই মর্ত্যলোকে ফিরে আসেন। অনন্যশ্চিন্তয়ন্ত মাং ইয়ে ইয়ানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কামভাবে ভজনা করেন, সেই নিত্য সমাহিত মুমুক্ষুগণের যোগক্ষেমও আমি স্বয়ং বহন করি। ইয়প্প অন্যদেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেপি মামেব কৌন্তেয় যজন্ত বিধিপূর্বকম। হে অর্জুন, শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্য দেবতার পূজা করেন তারা প্রকৃতপক্ষে আমাকেই পূজা করেন, কিন্তু তাদের সেই পূজা বিধিপূর্বক নয়, অর্থাৎ তা অজ্ঞাত প্রসূত। অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি
তত্তেনাতশ্চ বন্তিতে। কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু তারা পরমেশ্বর রূপী আমাকে তত্ত্বত জানেন না। সেই জন্যই তাদের পতন হয়, অর্থাৎ পুনর্জন্ম হয়। ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্যা ইয়ান্তি মদয়াজিনোপিমম। দেব উপাসকগণ দেবগণকে প্রাপ্ত হন, পিতৃভক্তগণ পিতৃগণকে প্রাপ্ত হন, ভূত উপাসকগণ ভূতগণকে প্রাপ্ত হন এবং আমার উপাসকগণ আমাকেই প্রাপ্ত হন। তাই আমার ভক্তের পুনর্জন্ম হয় না। পত্রম পুষ্পং ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভোক্তু পরিহিতমস্নামি প্রয়তাত্মনঃ। যে ভক্ত আমাকে ভক্তিভাবে পত্র পুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করেন, সেই শুদ্ধ বুদ্ধিসম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পত্র পুষ্পাদি আমি সগুণ রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করি। ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। হে অর্জুন, তুমি যা কর্ম করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, তা সবই আমাকে অর্পণ করো। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। এইভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি শুভাশুভ ফলরূপ কর্মবন্ধন হতে মুক্ত হবে এবং এ থেকে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। সমো অহম সর্বভূতেষু ন মে দেশোऽস্তি ন প্রিয়ঃ ये ভজন্তি তুমাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম। আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, কিন্তু যারা ভক্তিভাবে আমার উপাসনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের হৃদয়ে বাস করি। অপি চেত সুদুরাচারো ভজতে মামন অন্নভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ্বশিত হি সাহা। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বৎ-শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে। হে কৌন্তেয়, তুমি নিশ্চিত জেনো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। মাং হি পার্থ ব্যপাশ্রিত্য ইয়েপি সুপাপয়োনয়ঃ স্ত্রিয়ো বৈশ্যস্তথা শূদ্রাস্তেপি ইয়ান্তি পরম গতিম। হে অর্জুন, স্ত্রী বৈশ্য শূদ্র এবং পাপজনি সম্ভূত চণ্ডালাদি যে কেউ হোক না কেন, তারাও আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে। কিম পুনর্ব্রহ্মণঃ পুণ্যা ভক্ত্যা রাজর্ষয়স্তথা অনিত্যং সুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। সুতরাং পুণ্যজন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়গণের আর কথা কি, তারা আমাকে আশ্রয় করে অবশ্যই পরম গতি লাভ করে। অতএব তুমি সুখহীন ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ লাভ করে নিরন্তর আমাকেই ভজনা করো। মন্মনা ভব মদ্ভক্ত মদয়াজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মনং মৎপরায়ণঃ। মন্মনা ভব মদ্ভক্ত মদয়াজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মনং মৎপরায়ণঃ।
তুমি মদগত চিত্ত হও, আমার ভজনাশীল ও পূজনশীল হও। কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মত পরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্যযোগ নাম নবম অধ্যায়ঃ। বসুদেবসুतं দেবং কংসচাণূরমর্দनं দেবকী পরমানন্দं কৃষ্ণं বন্দে জগদ্গুরুম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মায় কি জয়। অপরা একাদশী প্রাতঃকালীন পাঠে শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে নবম অধ্যায় আজ এই পর্যন্ত। গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক কমেন্টের মাধ্যমে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত প্রভু শরণাগত শরণাগত।